নিরামিষ একঘেয়ে রান্না যখন ভালো লাগে না তখন আমার এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো। এখন ছট পুজো চলছে, খাওয়া হচ্ছে, তাই বাচ্চাদের নিরামিষ খেতে ভালো লাগে না বলে আজকে ভেজ বিরিয়ানি বানিয়ে দিচ্ছি। 3টে আলু টুকরো করে নিচ্ছি, বরবটি রেখেছি টুকরো করে, 2টো টমেটো নিয়েছি, আর ফুলকপিটা গরম জলে ভাপিয়ে নিয়েছি। খানিকটা তেল দিয়ে, তেলটা গরম হওয়ার পর আলু ফুলকপির টুকরোগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যেহেতু এটা আমি 1 পট ভেজ বিরিয়ানি বানাচ্ছি, তাই এগুলো আমি তেল থেকে ছেঁকে তুলে নেব না। খানিকটা বরবটি দিলাম, একটু মাঝখানটা ফাঁক করে আমি ফোড়নে গোটা গরম মশলা একটু থেতো করে, আর খানিকটা হিং, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো, আর গোটা জিরে দিলাম। টুকরো করে রাখা টমেটোটা তেলে একটুখানি ভাজা ভাজা করে নিলে টমেটোটা গলে যাবে, আর এতে কি হয় কালারটাও ভালো আসে, যেহেতু আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। ম্যারিনেট করা পনিরটা দিয়ে দিলাম, এটা একই সঙ্গে তেলে ভাজা ভাজা হয়ে যাবে। তারপর আমি একটা মশলার পেস্ট রেডি করে নিচ্ছি। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর মৌরি গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো সামান্য জলে মিশিয়ে পেস্টটা রেডি করে নিলাম। আর খানিকটা এই কাঁচা লঙ্কা টুকরো করে নিলাম, খানিকটা আদা গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা আর আদাটা বেটেও নিতে পারো, টমেটোটাও বেটে নিতে পারো, কিন্তু আমি তাড়াহুড়োতে একসঙ্গে রান্না করলে এইভাবেই রান্না করি, আর এতে খেতে কিন্তু খুব ভালোই লাগে। গরম জল মিশিয়ে দিয়েছি। দেখো আমার গ্রেভিটা রেডি হয়ে গেল, আমি নামিয়ে রেখেছি। আর এখানে বিরিয়ানির চালটা ভিজিয়ে রেখেছিলাম, চালটা 90% সিদ্ধ হয়ে গেছে। গ্রেভিটা তোলার পর আমি খানিকটা ঘি দিয়ে দিলাম, খানিকটা গ্রেভি রেখে তারপরে বিরিয়ানির রাইসটা মাড় ছেঁকে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে লঙ্কা কুচি, পুদিনা পাতা কুচি, ধনে পাতা কুচি মেশানোর পর 1 ঢাকা কেওড়া জল, 1 ঢাকা গোলাপ জল আর 5-6 ফোঁটা মিঠা আতর, আর দেখো কেশর ভেজানো দুধটাও মিশিয়ে দিলাম। আর গ্রেভির মধ্যে আমি আগেই দেখেছো খানিকটা ঘি মিশিয়েছি, তারপর উপরে খানিকটা ঘি মিশিয়ে এটা 15 মিনিট সিমে রেখে পুরো চালটা সিদ্ধ হয়ে গেল, রান্না হয়ে গেল আজকে 1 পট বিরিয়ানি। আর যে গ্রেভিটা রেডি করেছি তার সঙ্গেই গরম গরম এটা সার্ভ করব। নিরামিষে যখন একঘেয়ে রান্না ভালো লাগে না তখন এটা করে দেখো, বেশ ভালো লাগে খেতে।